হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। দেখো আমি প্রথমে বলে দিচ্ছি, আজকে আমার মুড ছিল না যাওয়ার জন্য, তবুও আমি যাচ্ছি, ঠিক আছে। জানি দেখতে ভালো লাগছে না, তো ম্যানেজ করে নেওয়া তোমাদের সাথে। তো হরে কৃষ্ণ সবসময় তো একরকম মানুষ থাকে না, তো আমার শরীরটা একটু খারাপ বলে আমার মাথায় তো দিন দিন চুল উঠে যাচ্ছে, কিছু বলার নেই। আর 3 দিন তো আমার শরীর অবস্থা আমি বলেছি না যে সবাই তুমি ভালো হচ্ছে, আমি যদি হনুমানের মানে কী বলবো, তো ওটা ছাড়ো, তো ওরকম হয়ে যাচ্ছে তুমি দেখতে। তো আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি, জানো তো, যে তোমাদের শেয়ার করি। জানো তো যে বাবা মা যখন একটা জিনিস দেয় না মেয়েদের, মানে মেয়েদের পক্ষে, তখন মনে হয় যে ওটা 1 কোটি টাকার সমান। হ্যাঁ, 1 কোটি টাকার সমান। আর ঠিকই শুনছো, যে যদি মানে একটা মেয়েকে যখন একটা বাবা যখন উপহার দেয়, তখন ওটা 1 কোটি টাকার সমানই হয়ে যায়, ঠিক আছে। আমার কাছে তো অনেক বড় পাওয়া উপহার, ঠিক আছে। তো বাবা তো আমাদের সব কিছুই দেয় ছোটোখাটো, কিন্তু যখন সারপ্রাইজ দেয় তো তখন সত্যি খুব ভালো লাগে। তো চলো আজকে সারপ্রাইজটা কী আছে তোমাদের অবশ্যই শেয়ার করি। আর ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলে যাও না। আর যারা আমাকে লাইক কমেন্ট করতে অনেক 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 ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। তো হরে কৃষ্ণ, তো থ্যাংক ইউ। চলো আজকে নতুন ব্লগটা। তুই একটু দাঁড়া, আমি একটা চুল কিনে দাম। হ্যাঁ, তো চুল কেনে। আর জানো তো আমাদের বাড়িতে না আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম যে 2 জোড়া পাখি বসছে, তোমাদের একটুখানি শেয়ার করলাম। আর তারপর চলে আসলাম বাজারে। তুমি ভাবছো মুদিখানা দোকানে কী করছে? আর মুদিখানা দোকানে আমার একটুখানি ইম্পর্টেন্ট কাজ ছিল, কিছু পয়সা সেন্ড করতাম তার জন্য। আর জানো তো, আর দিন দিন সবাই ভালো হচ্ছে, তোমাদের আগে বলছে, আর 3 দিন আমি যথেষ্ট খারাপ হচ্ছে। আর আজকে কিন্তু নাকেরটা আমি পড়লাম, আজকে সবাই কিন্তু কমেন্ট করে জানি আমাকে নাকের পড়া কেমন লাগলো। তারপর না আমার সাথে একবার দুর্ঘটনা ঘটে গেছে, জানো তো কী ঘটেছে? আজকে ঘটেছে, আমি যে পয়সা নিয়েছিলাম সেই পয়সাটা আমি পুরো মানে হারিয়ে ফেলেছিলাম। তারপরে কিন্তু পেয়েও গেছিলাম। আর তারপরে চলে আসলাম কিন্তু কসমেটিক দোকানে। এবার কিন্তু ভাবছি কসমেটিক না, কসমেটিক না, এটা কিন্তু সোনার দোকানে এসেছিলাম। হ্যাঁ, আমার বাবা আজকে আমাকে সোনা গিফট করছে। আর দেখো এই কারেন্টটা, আর দেখো এই কারেন্টটা কিন্তু আমি চুজ করেছি। সবাই কিন্তু কমেন্ট করে বলবে যে এই কারেন্টটা কেমন লাগছে, ঠিক আছে। আর তারপরে দেখো আমার বাবা কিন্তু আমার জন্য অন্য একটা কারেন্ট চুজ করেছে, দেখো তোমাদের দেখাচ্ছে আমি। আর দেখো এতগুলো কানের মধ্যে কিন্তু আমার না সব কারণে বেশ ভালো লাগছে, কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এই কারণে সত্যি কোন কারণটা বেশ ভালো লাগছে। আর দেখো আমার বাবা কিন্তু আমার জন্য একটা অন্য একটা কানের চুজ করেছে। আর দেখো এই দেখো কানটা পড়েছে। এবার যখন কানটা যখন পড়ার পর যখন সবাই বলে না যে সত্যি কানটা খুব ভালো লাগে, তোমাকে মানিয়েছে, তখন না মনটা না আরও সত্যি খুব খুশি লাগে। তাই দুটোর মধ্যে কোনটা মানে নেবো সেটা ডিসাইড করতে পারছিলাম না, দিয়ে অনেকক্ষণ ভেবে চিন্তে একটা ডিসাইড করলাম। আর তোমাদের কিন্তু নেক্সট ভিডিও দেখাবো আমি যে আমি কোনটা নিয়েছিলাম। আর দেখো তারপরে বাবার সাথে হেঁটে হেঁটে চলে আসলাম আমি একটু ওখানে শপিং করতে, এবার শপিং বলতে জামা কাপড় দোকানে। হ্যাঁ, এবার তোমার হচ্ছে কি তোমার বাবা তোমার কাছে একটা গিফট দিচ্ছে, কারণ তোমার কি বার্থডে না? আরে না না, আমার বাবার কাছে যখন ছোটোখাটো জিনিস না, তখন বাবা আমাকে একবার না অনেক কিছু দেয়। হ্যাঁ, আর তারপর দেখো চলে আসলাম জামা কাপড় দোকান, ঢুকে বললাম চলে আসলাম, টপকে পড়লাম। আর আমি সবসময় টপকে তোমার ভালো করে জানো। আর জানো তো যেখানে মুড ভালো থাকে না, সেইখানে আমাকে সেদিকে খুব প্রচণ্ড কারো লাগবে না, ক্যামেরাতে ভালো চুমা আসবে না। আর তারপর আমার বাবা না আমার জ্যাঠার জন্য একটা এটা চুজ করেছে। হ্যাঁ, আমার জ্যাঠার জন্য একটা জামাটা চুজ করেছে, মানে গেঞ্জিটা। আর আমি বাবাকে বলছি বাবা তুমি আমাকে একটা কিনে দাও। বাবা বলছে হ্যাঁ তোর এসব হয় নাকি, তুই চুপ করে থাক। আমি বলছি বাবা তোমাকে এই জামাটা কিনে দাও। বাবা বলছে তোর শুধু জামা নিয়ে আর তুই বাড়িতে কত ভরাবি বল। সত্যি কথা ছাড়া তো, যে আমি যখন বলেছি যে আমার ফোন যখন আমি ছাড়া আমার ফোন অন্ধ, আমার ফোন আলো ছাড়া অন্ধ। আর দেখো সব জায়গায় আমাকে তো জুম করতে পারে না, আর যখন জুম করে তখন তোমাকে প্রচণ্ড কালো নেয়। আর তারপর দেখো আমি একটা জামা নিয়ে নিলাম। আর জামা নেওয়ার পর দেখো আমার বলেছে না যে আমার ফোনটা কোনো সময় আমাকে আলো ছাড়া দেয় না, ঠিক আছে। আর যখনই দেয় আর তখন দেখো আজকে সকাল থেকে মুখটা খুব অফ ছিল। তো যাই হোক, তো হরে কৃষ্ণ, আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও। আর আমি জানি ছোটোখাটো ব্লগ তোমার সাথে শেয়ার করলাম। আর আমার দেখো আমি যেমন না খেয়ে থাকতে পারি না, আমার গাড়ি সেরকম হাওয়া না খেয়ে থাকতে পারে না। আর আজকে ব্লগটা এখানে ছিল। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর থ্যাংক ইউ সবাইকে আমার ব্লগ দেখার জন্য। তো হরে কৃষ্ণ, রাধে রাধে।